नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে। একই সঙ্গে লাগোয়া ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, সেই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামেও কিন্তু ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার কারণ এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়া নিম্নচাপ অক্ষরেখাটি দীর্ঘায়িত হয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ এবং তারপরে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে যুক্ত রয়েছে একটা ঘূর্ণাবর্ত। নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার সংলগ্ন অঞ্চলে, যার জেরে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে আগামী 48 ঘন্টায়। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আজকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় জোরালো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট। বেশ কয়েকটা জেলাতে আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। সাথে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসাম এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোতে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে নতুন করে কি জানানো হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে, কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কোথায় শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 8 জারি করা হয়েছে সেখানে নতুন কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 18 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা বা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে। যে নিম্নচাপ অক্ষরেখাটি পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত অবস্থান করছে এবং এটা বলা হচ্ছে উত্তর ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ থেকে তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে তারপরে ঝাড়খণ্ড হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে চলে গেছে দক্ষিণ আসাম পর্যন্ত এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে একটা সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা বিহার সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলে আবহাওয়া মণ্ডলে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য কিন্তু ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। তার সঙ্গে ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে। এর জেরে আজ এবং আগামীকাল 18 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন জেলাতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গত 24 ঘন্টায় যে ঝড়টা রেকর্ড হয়েছে বলা হচ্ছে রায়দিঘিতে 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হয়েছে, দীঘাতে 37 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হয়েছে, কল্যাণীতে ম্যাক্সিমাম 33 কিলোমিটার পার আওয়ার গতিতে ঝড় হয়েছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো দেখুন আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 18 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা শুরু করব দক্ষিণবঙ্গ দিয়ে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, এছাড়া উত্তর 24 পরগনা, এই সব জেলাতে থাকছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। এর মধ্যে শিলাবৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে মুর্শিদাবাদ জেলাতে, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, এই সব জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বলা হয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, হুগলি, হাওড়া,
এবং উত্তর 24 পরগনা জেলা কিছু কিছু অংশে 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা আর কলকাতা এই সব জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রবল ঝড় হতে পারে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাগুলির জন্য দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি জেলায়, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বলা হয়েছে এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে। আর বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, সাথে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামীকাল উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কম থাকবে। বলা হয়েছে 18 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 19 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে থাকবে দুর্যোগ। দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ এই 3 জেলার কোনো কোনো অংশে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বলা হয়েছে এই 3 জেলা ছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া এই সব জেলায় ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে, অর্থাৎ আগামীকাল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম জেলাতে, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলিতে কিন্তু থাকছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এছাড়া বলা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রবল ঝড় হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 2 জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না, তবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সব জেলার জন্য বলা হয়েছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকবে। এই সব জেলা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সাথে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোনো কোনো অংশে। এরপর 19 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 20 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়বে। বলা হচ্ছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহার এই 2 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সাথে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলিতে থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। এবং গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। এর মধ্যে ঝড়ের গতিবেগ থাকতে পারে বেশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলিতে। বলা হয়েছে এই সব জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় হতে পারে। আর বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একই সঙ্গে বীরভূম এই সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোনো কোনো অংশের, সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 20 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 21 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহার এই 2 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। সাথে বলা হয়েছে বাকি জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, সাথে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোনো কোনো অংশে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলা, সেই সঙ্গে বীরভূম জেলা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রমেঘ তৈরি হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকবে না এবং ঝড়ের সম্ভাবনা থাকবে না। তবে ঝোড়ো হাওয়া হতে পারে কোন কোন জেলাতে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোনো কোনো অংশে। এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এরপর 21শে এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 22শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্য থাকছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। বলা হচ্ছে প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে। তা থেকে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে অর্থাৎ 17 এপ্রিল 2025 বিকাল 4:10 লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা। দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ভারী বজ্রমেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের উপর রয়েছে কালো ঘন মেঘ। একই সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরেও কিন্তু মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার উপর কিন্তু নতুন করে মেঘ প্রবেশ করছে। বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই সব জেলাতেও কিন্তু মেঘ তৈরি হবে সন্ধ্যার মধ্যে। পুরুলিয়াতে তৈরি হতে পারে মেঘ। সেই সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কারণ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের উপর দেখতে পাচ্ছেন যে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে দুমকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, এবং সেই মেঘ কিন্তু পূর্ব দিকে আসছে। তার জেরে কিন্তু রাতের মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। একই সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদিয়ার উত্তর সাইডে পরিষ্কার থাকলেও দক্ষিণ ভাগে কিন্তু মেঘ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হুগলি জেলার উপর মেঘ তৈরি হয়েছে এবং উত্তর 24 পরগনা জেলার উপর কিন্তু মেঘ তৈরি হয়েছে। তো রাতের মধ্যে দক্ষিণবঙ্গে নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন কলকাতা এই সমস্ত অংশে কিন্তু নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও রাতের মধ্যে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অঞ্চলে। সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে গোটা বাংলাদেশ কিন্তু মেঘের কবলে, কারণ এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা সবথেকে বেশি প্রভাব পড়ছে বাংলাদেশের ওপরে। আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও ছিল। সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বাকি মধ্য ভারতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে, উত্তর ভারতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে এবং দক্ষিণ ভারতে কিন্তু একই রকম অবস্থা, বিক্ষিপ্ত হালকা মাঝারি মেঘ কোনো কোনো অংশে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়, তারপরে আগামীকাল 18 তারিখ এবং তারপরে 19শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই থাকছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। এরপর 19শে এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 20 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। তবে নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। এরপর 20 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 21শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। আর নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলা আর দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য থাকবে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলায় কোনো কোনো অংশে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। এরপর 21শে এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 22শে এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা। আর এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হবে না উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতাতে। তবে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে মুর্শিদাবাদ, নদিয়া,
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলা কোনো কোনো অংশে। এরপরে দেখুন 22 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 23 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে পুরোপুরি বৃষ্টি বন্ধ হয়ে যাবে, কোনো জেলাতেই কোনো বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে, 51 থেকে 75% সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কোনো কোনো অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে এই 3 জেলায়। এরপর 23 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 24 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কমবে। বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গে তো বৃষ্টি বন্ধ হবেই, সাথে সাথে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টি বন্ধ হবে। উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% নেমে আসবে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 19.8 ডিগ্রি, তারপরে কালিম্পংয়ে 23.5 ডিগ্রি, দার্জিলিংয়ে 21 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 34.8 ডিগ্রি, জলপাইগুড়ি 34.7, পুন্ডিবাড়ি এএমএফইউ 33.2, আলিপুরদুয়ার 34 ডিগ্রি, কোচবিহার 33.8, রায়গঞ্জে 34.2, মাঝিয়ান এএমএফইউ 31.8, বালুরঘাটে 33 ডিগ্রি, মালদা 34.5 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 33.6 ডিগ্রি, সিউড়িতে 35 ডিগ্রি, শ্রীনিকেতন 35 ডিগ্রি, কৃষ্ণনগরে 34.6 ডিগ্রি, পানাগড় 36.2 ডিগ্রি, বর্ধমান 35.8 ডিগ্রি, আসানসোলে 34.7 ডিগ্রি, পুরুলিয়া 34.3 ডিগ্রি, মগরা 36 ডিগ্রি, বাঁকুড়ায় 35.5 ডিগ্রি, ব্যারাকপুরে 34.6 ডিগ্রি, দমদম 34.6, বসিরহাটে 30.5, এছাড়া উলুবেড়িয়া 35.6, মেদিনীপুর 35 ডিগ্রি, ঝাড়গ্রামে 37 ডিগ্রি, কলাইকুণ্ডা 36.8 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 34.8 ডিগ্রি, সল্টলেকে 33.3, কলকাতা 34.2 ডিগ্রি, ক্যানিং 33 ডিগ্রি, হলদিয়া 34.1 ডিগ্রি, ডায়মন্ড হারবার 34.1 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 34.5 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33.5 এবং দীঘাতে 35.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।